প্রধান উপদেষ্টা হবেন হযরত ওমরের মতন শাসক। তিনি হযরত ওমর হতে পারেন না। আওয়ামী লীগের পুনর্বাসন মানাও, প্রধান উপদেষ্টা হন আর যে উপদেষ্টা হন, কাউকে কোনো টাইম নাই। এখন শোনা যাচ্ছে এই সাবের নাকি সভাপতি হবে নতুন আওয়ামী লীগের, ক্লিন ইমেজের আওয়ামী লীগের। আরে আওয়ামী লীগ যারা করেছে ভালো মানুষ কয়জন ছিল? বাংলাদেশের ভবিষ্যৎ ও রাজনৈতিক বাস্তবতা। আমরা চেয়েছিলাম আমাদের প্রধান উপদেষ্টা হবেন হযরত ওমরের মতো ন্যায়পরায়ণ ও আদর্শবান শাসক, কিন্তু বর্তমান বাস্তবতা আমাদের হতাশ করেছে। কেউই সঠিক পথে নেই, আর আওয়ামী লীগের পুনর্বাসনও গ্রহণযোগ্য নয়। এখন শোনা যাচ্ছে নানা ষড়যন্ত্র চলছে, নতুন নেতৃত্ব গঠনের নামে পুরনো রাজনীতিবিদদের পুনর্বাসনের চেষ্টা চলছে, নতুন আওয়ামী লীগ গঠনের নামে ক্লিন ইমেজ দেখানোর চেষ্টা চলছে। কিন্তু বিচার শেষ হওয়ার আগেই এসব প্রচার নিরর্থক। যতই পরিচ্ছন্ন ভাবমূর্তি তৈরি করা হোক না কেন, বাংলার মাটিতে কেউ আওয়ামী লীগের নাম ব্যবহার করে ক্ষমতায় কুক্ষিগত করতে পারবে না। আমাদের শহীদ ভাইয়েরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছেন। এখন আমরা বিপ্লব বিরোধী সুবিধাবাদী উপদেষ্টাদের দেখতে চাই না। আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা বন্ধ করতে হবে। নির্বাচন নিয়ে তালবাহানা করলে জনগণ তা মানবে না। সুষ্ঠু নির্বাচনে গণতন্ত্রের প্রথম শর্ত। অথচ নির্বাচন নিয়ে কথা উঠলেই উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়, তারা অস্বস্তিতে পড়ে। কথাগুলো এভাবেই বলছেন রাশেদ খান। আমরা দেখছি ভারতেও কিছু নেতা ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছেন। একইভাবে ফখরুদ্দিন মঈনুদ্দিনের স্বৈরতান্ত্রিক শাসন জনগণ প্রত্যাখ্যান করেছিল। আজ যারা ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়, তাদের উচিত সেখান থেকে কিছু শিক্ষা নেওয়া। আমরা সেই পুরনো রাজনৈতিক কৌশলের পুনরাবৃত্তি চাই না। বাংলাদেশের নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে, যেখানে দুর্নীতি ও স্বৈরশাসনের কোনো স্থান থাকবে না। আমরা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র দেখছি। অতীতে এমন ঘটনার পরিণতি ভালো হয়নি। সেনাবাহিনীকে বিতর্কিত করার মাধ্যমে একটি নতুন ১-১১ সৃষ্টি করার চেষ্টা চলছে। জনগণকে বলছি, এই ষড়যন্ত্রে পা দেবেন না। আমাদের লক্ষ্য গণতন্ত্র প্রতিষ্ঠা, কোনো নির্দিষ্ট দলের পুনর্বাসন নয়। আসুন আমরা একসঙ্গে কাজ করে নতুন বাংলাদেশ গড়ি, যেখানে জনগণের ভোট ও মতামতই সর্বোচ্চ প্রাধান্য পাবে।